নবী মুহাম্মদ ইসলামের প্রাথমিক জমানায় যখন কালেমার দাওয়াত দেন, কাবার হারিমের নিকট বসিয়া বসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করেন। ঘরের মধ্যে যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল উতবা সাইবারা ঘরের কোনায় গিয়া রাতের আধারে তেলাওয়াত শুনতো। তখন তারা মোটামুটি প্ল্যানিং করিয়া চিন্তা করলো, আমরা লিডাররাই যদি মুহাম্মদের তেলাওয়াত শুনি তাহলে তো পাবলিকরে আর ফেরানো যাবে না, চল আর কোরআন শোনা যাবে না, সবাইকে নিষিদ্ধ করে দাও। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কয় কোরআন শুনবি না, জোরে জোরে আওয়াজ দে, হই হুল্লোড় কর, চিৎকার দে, যেন কোরআনের আওয়াজের চাইতে তোদের আওয়াজ বড় হয়ে যায়। আমি এই জন্য বলি, এখনো যারা আলেমদের বিরোধিতা করে, এখনো যারা মাদ্রাসার বিরোধিতা করে, তারা আবু জাহেলের কিন্তু চামচা। কথা কোন ঠিক না? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, তারা আবু জাহেলের বংশধর হবে। কথা কোন ঠিক না? কোনোভাবেই যখন পারে না, আমার নবীর কিনারা আসার পর নবীর জবান দিয়া কলিজা ভরার দরদ নিয়ে কোরআন তেলাওয়াত শুনলেই মুসলমান হয়ে যায়। এজন্য মক্কার গলিতে গলিতে পুলিশ লাগায় দিছে, পাহারাদার বসায় দেয়, আর বলে দেয় মুহাম্মদ নামে নতুন একটা পাগল আসছে, কাবা ঘরের কিনারা আসে, কি জাদু মন্ত্র পড়ে কেউ যাইবা না, কারণ কাছে গেলেই কিন্তু একবার শোনা মাত্রই সে বেঈমান হয়ে যায়। মুহাম্মদের কাছে আসলে বেঈমান হয়ে যায়। বেঈমানরা আমাগরে কয় বেঈমান, কথা কয় না। নেশাকুর সবাইরে মনে করে যে নেশাকুর, এই ঠিক না? ঠিক বলে। চোর সবাইরে মনে করে চোর, কথা কন না কামিয়া। বাটপার সিটার সবাই মনে করে বাটপার সিটার, ঠিক না? ঠিক বলে। আবু জাহেল কয় মুহাম্মদের কাছে গেলে মানুষ বেঈমান হয়ে যায়। মক্কার অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে একজন করে পাহারাদার নিয়ে করে দিল, আর বলে দিল মুহাম্মদের কিনারায় যাইবা না। লোকগুলো বলে রাস্তা দিয়া কত পাগল ঘোরাফেরা করে, কেউ তো খবর নেয় না। এটা কেমন আজব পাগল, যার জন্য রাস্তার মোড়ে পাহারাদার বসানো লাগছে। সুতরাং এটা সাধারণ কোনো পাগল না, এই পাগলটারে দেখা দরকার, ঠিকই না? মানুষগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সন্তর্পণে পয়গম্বরের কিনারায় যাওয়ার পর নবীর আমার কলিজা ভরা দরদ নিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন এই বেঈমানদের কান দিয়া কলিজা পর্যন্ত ঢুকে যায়, তখন তাদের কলিজা থেকে ধীরে ধীরে মুশরিকের অন্ধকার দূর হয়ে যায়, আর চোখ দিয়া পানি শুরু হয়, মুহাম্মদের কিনারায় গিয়ে বসিয়া যায়, আর গভীর মনোযোগ দিয়া আল্লাহর নবীর জবান দিয়া কালামের তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি ছাড়ে, ঠোঁটগুলো কাঁপে, শরীর থরথর করে কাঁপে। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন টের পাইলেন কাউকে যেন দেখা যায় সামনে বসে আছে, আল্লাহর নবী মুহাম্মদ কালামের তেলাওয়াত বন্ধ করিয়া তাকায় দেখে অনেকগুলো মুশরিক বসে আছেন, চোখের পানি দিয়া বুক ভিজালায়। রাসূল আমার জিজ্ঞেস করে, তোমরা কারা, কোত্থেকে আসছো, আর কাঁদোই বা কেন? এবার লোকগুলো জবাব দেয়, আপনি আমাদের একে চিনবেন না, আমরা বহিরাগত লোক, আমরা কাবা তওয়াফ করতে আসছিলাম, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে আপনার বিরুদ্ধে পাহারাদার লাগানো হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা এই লিডাররা ভুল মেসেজ দিয়ে আপনার থেকে মানুষগুলো আলাদা করার জন্য পাহারাদার লাগাইছে। ও মুহাম্মদ, আমরা তো আপনারে চিনি না, জানি না, পাহারাদার না লাগাইলে আপনার নামও হয়তো জানতাম না। ইসলামের আলু নিবানোর জন্য যতই বাধা দিবা ততই কিন্তু আলু জ্বলে উঠবে বেড়া, কথা কোন ঠিক না? যতই পাহারাদারির ব্যবস্থা করবা, যতই বিরুদ্ধাচারণ করবা, ততই ইসলামের আলো আরো বেশি বেশি জ্বলবে, কথা কোন ঠিক না? লোকগুলো ডাক দিয়া কয়, মুহাম্মদ আপনার নাম যদি তারা না বলতো, পাহারাদার যদি না বসাইতো, হয়তো আপনার নামও শুনতাম না, আপনার কাছে আসার সুযোগ হইতো না। যখন আসলাম, আসার পর দাঁড়া দাঁড়া আপনার জবান থেকে এমন মায়াবী তেলাওয়াত শোনার পর কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। ও মুহাম্মদ, কলিজা ভরা দরদের এমন তেলাওয়াত কেন বন্ধ করলেন? আরেকটু শুনান, আপনার তেলাওয়াতে কলিজা ফাটিয়া যায়। নবী আমার সাদা সিধা প্রশ্ন করে, বেশি চালাকের গলায় দূরে একটা কথা আছে না, কথা কয় না? জান্নাতি মানুষ হবে সহজ সরল। জান্নাতি মানুষ কেমন?
আর নিজের যে বেশি বুদ্ধি মনে করে, বুদ্ধিমান শিয়ালের মতো, এ কিন্তু জায়গায় জায়গায় ধরা খায়। এই কথা কয় না? আবু বকরের মতো সহজ লোকগুলো জান্নাতে হবে। নবী যে আবু বকরের দেখায় বলতেন যে আবু বকরের মতো সাদা সিধা মানুষগুলো জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আর নিজের বেশি অতি চালাক মনে করে শিয়াল পণ্ডিতের মতো, তো জায়গায় জায়গায় মুরগি চুরি করতে গিয়া পাবলিকের বিড়ানি খায়। কথা কন ঠিক না? নবী আমার প্রশ্ন করে, তোমরাই বলো, আমার চেহারার দিকে তাকায় তোমরাই কও আমার কি পাগলের মতো মনে হয়? নবী আমার কত সরল মনের মানুষ, দেখেন কেমনে প্রশ্ন করে। তোমরা আমার চেহারার দিকে তাকায় বলো আমার কি পাগলের মতো দেখা যায়? লোকগুলো ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, কি বলেন? আপনার এমন নুরানি চেহারার মানুষ কেমনে পাগল হয়? আপনার মতো নুরানি চেহারার মানুষ কোনদিন পাগল হতে পারে না। মুশরিকের দলে ভুল মেসেজ দিয়া পাবলিকরা আপনার থেকে দূরে সরাইতে চায়। তবে আল্লাহর জাতের কসম করে বলি, মুহাম্মদ, আপনার এই নুরানি মায়াবী চেহারার দিকে একবার যদি কেউ নজর দেয়, ওই লোকটা কোনোদিন কিন্তু আর বেঈমান থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এবার লোকগুলো বলে, আরো বলছে আমাদেরকে, আপনি নাকি জাদুকর। নবী আমার প্রশ্ন করেন, এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করলাম, তোমরাই বলো, তোমরা তো দুনিয়ার বুকে অনেক জাদু মন্ত্র শুনছো, আমার এই কথাগুলো কি কোনো জাদু মন্ত্রের সাথে মেলানো যায়? লোকগুলো ডাক দেখায়, মুহাম্মদ, না না, এটা দুনিয়ার কোনো জাদু মন্ত্র না। কত ভালো ভালো বিশ্ববিখ্যাত জাদুকরের জাদু মন্ত্র শুনলাম, কিন্তু মুহাম্মদ, আল্লাহর জাতের কসম, আপনার জবান থেকে যা শুনলাম, এটা দুনিয়ার মানুষের বানানো কোনো জাদু মন্ত্র না। এটা ওই উপরওয়ালা আসমান থেকে আসছে আল্লাহ তাআলার কালাম। এর মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। আপনি আমাদেরকে কালেমা পড়ায় আপনার মতো পাগল বানাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও পয়গম্বর, এমন কিতাব আমি আপনার উপর নাযিল করলাম, যে কিতাব মানুষগুলোকে টেনে টেনে হেদায়েতের দিকে বের করে নিয়ে আসে অন্ধকার থেকে। আনছেনি? মুশরিকের দল আসছিল, এদেরকে এমন ভাবে আল্লাহর কালাম কান দিয়ে ঢুকিয়া কলিজা পর্যন্ত যাইয়া, কলিজার গুনার অন্ধকার, শিরিকের অন্ধকার ধুয়ে মুছে সাফ করে দিয়া কালেমাওয়ালা মুসলমান বানায় দিল। সময় লাগলো না। কথা কয় না? আমার হযরত পয়গম্বর মুহাম্মদ কালেমা পড়েন, কালেমার দাওয়াত দেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত দেন। নবীর আমার জবান থেকে যে বান্দা একবার কোরআনের তেলাওয়াত শুনছে, বিশ্ববিখ্যাত জাদুকর গুরু পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী একদিন কাবার হারেমে আবার তেলাওয়াত করতেছেন, সূরাতুল আবি লাহাব নাযিল হওয়ার পর উম্মে জামিল বড় পাথর নিয়ে আসছে, নবীরা আমার শেষ করে দিবে। কারণ এই সূরার মধ্যে আছে আবু লাহাব আর তার স্ত্রী ধ্বংস হয়ে যাক। এই কথা শোনার পর রাগান্বিত হইয়া বড় পাথর নিয়ে দৌড়া আসছে, মুহাম্মদকে মেরে ফেলবে। লোকেরা জিজ্ঞেস করে, কই যাও? মুহাম্মদের কল্লা আজকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিমু, আমাদের ধ্বংস চাইয়া তার আল্লাহ তার উপর আয়াত নাযিল করছে। পাশে বসে আছেন আবু বকর। হযরত আবু বকর বলেন, পয়গম্বর, ওই যে দেখা যায় আপনার চাচি আসতেছে আপনারে মারার জন্য। ও পয়গম্বর, পুরুষ মানুষ হলে তরবারি দিয়ে মোকাবেলা করতাম, এরা তো নারী মানুষ, এরা তো সওয়াও যাবে না, ধরাও যাবে না। আল্লাহ রাসূল কয়, তুমি চিন্তা করো না, আল্লাহ আমার হেফাজত করবে। নারীরা বড় সেনসিটিভ বিষয়। কথা কয় না? রাস্তা দিয়া যাইবেন, আপনার গায়ে ধাক্কা দিছে, আপনি দেন নাই, আপনি নির্দোষ। কিন্তু এই মহিলাটা যদি রাস্তার মধ্যে দাঁড়ায় কয়, দেখছো তুই দেখা পুরুষ কেমন করে, কি মা বোন নাই? একটা ছেলেও আপনার পক্ষে আসবে না, সত্য মিথ্যা যাচাই করবে না, সব পুরুষগুলো মহিলার কাতারে দাঁড়ায় যাবে, সত্য মিথ্যা যাচাই করবে না। কথা কয় না? হযরত আবু বকর বলেন, পয়গম্বর, কেমনে মোকাবেলা করব? রাসূল আমার কয়, চিন্তা করো না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবার উম্মে জামিল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় হযরত আবু বকরকে প্রশ্ন করেন, ও আবু বকর, মুহাম্মদ কই গেল?
পালায় গেল নাকি? আসছিলাম মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, আজকে তার কিস্সা খতম করে দিতাম, কিন্তু কই পালাইলো? হযরত আবু বকর একবার উম্মে জামিলের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। খান আপনি লঙ্গি ধরে যতই টানেন, আল্লাহ যদি কাউরে ইজ্জত দিয়ে উপরে তুলতে চান, তাহলে আপনি লুঙ্গি টানতে টানতে আপনার লুঙ্গি খুলে যাবে, এই লোকের লুঙ্গি কিছু হবে না। বুঝেন নাই? এবার আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, কিছুক্ষণ গালিগালাজ করার পর উম্মে জামিল চলে যায় আর বলে, আবু বকর মনে রাখো, মুহাম্মদ রে বলে দিও সামনে পাইলে কিন্তু ছাড়বো না। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর প্রশ্ন করেন, পয়গম্বর কি হইল? আমি আপনারা দেখি, উম্মে জামিল আপনারে দেখে না। আপনার সামনে দাঁড়া দাঁড়া আপনার ব্যাপারে আমারে প্রশ্ন করে, মুহাম্মদ গেল কই? ও মুহাম্মদ আমি দেখি, কিন্তু আপনার এক হাত দূরে দাঁড়া উম্মে জামিল আপনারে দেখে না, কেমনে সম্ভব? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর তুমি কি আল্লাহর কালামের আয়াত পড়ো নাই? ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার আমার ওই বেঈমানের মাঝখানে আমি আল্লাহ পর্দা ফালায়া দেই। আর জোরে কোন হয় না আওয়াজ, জোরে কোন না দেই সুবহানাল্লাহ। আপনারা দাঁড়া আছেন কেন? জায়গা নাই? আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। দাঁড়ানোর মধ্যে কি ফায়দা এটাই আমি বুঝি না। ভিতরে এসে বসেন প্লিজ, ভিতরে এসে বসেন। তো ভাইরা আমার, একটা উদাহরণ দিই, কোরআনের পাওয়ার কেমন, মুজিজা কেমন, মনোযোগ দিয়ে শুনেন। এই যে চেয়ারটাই ধরেন, কত বসি আমরা, দাম কিন্তু কম হলেও 15-20 হাজার টাকা, কথা কয় না? নকশা করা, ডিজাইন করা, ঘরের মধ্যে খাট তো আরো দামি, লাখ টাকার মাল। আবার ঘরের মধ্যে মাত্র 300 টাকার একটা কাঠের রেখাল, এই কাঠের একটা রেখাল মাত্র দাম 300 টাকা। ওই রেখালের মধ্যে আল্লাহর কালাম রাখা হয়। আপনার বেগম বা কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য যদি ওই রেখাল আর কোরআন হাতে নেয়, মনের অজান্তে অনিচ্ছায় যদি হাত থেকে যদি রেখাল পড়ে যায়, দেখবেন লোকটা জিহ্বায় কামড় দেয়, মাথায় হাত মারে, কলিজায় লাগায়, বুকে লাগায় 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 সমা খায় আর পানি ছাড়ে, কথা কয় না? আফসোস করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দেয়, কয়, ও প্রাণের স্বামী আমার, যান হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহর কালামের রেহাল জমিনে পড়ে গেল, বেয়াদবি হয়ে গেছে, কি করলে মাফ হবে? কি কাফারা দিলে আল্লাহ তাআলা মাফ করবেন? আপনি যদি বেগমরে প্রশ্ন করেন, ইয়া কি গাছের কাঠ দিয়া খাট বানাইলাম 50,000 টাকা দাম দিয়া, আর ওই গাছের কাঠ দিয়াই মাত্র 300 টাকার একটা রেখাল, দাম 300 টাকা। ও বেগম, এত নকশা করা ডিজাইনের খাট, এত দামি খাট, এত লাত্তি লাগে, বেদা লাগে, কত কিছু হয়, কোনোদিন তো সালাম করলি না, একদিনও তো আফসোস করলি না, দুঃখ করলি না। বেগম জবাব দিয়ে, ও বুকা স্বামী আমার, এই যে 50,000 টাকা দামের খাট, এই খাটের মধ্যে তোমার আমার মতো বেনামাজি নাফরমান ঘুমাই, কথা কন ঠিক না? আর জুড়ে বলেন ঠিক না? তোমার মতো আমার মতো নাফরমান গুনাহগার বেনামাজি মৃত্যু ঘুমাই, এজন্য এটার কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কালামের রেখালের দাম 300 টাকা, মরা কাঠ হলেও ওটার সাথে আল্লাহ তাআলার কালামের ছোঁয়া লাগছে। আল্লাহর কালামের সাথে থাকার কারণে মরা কাঠের 300 টাকার রেখালটার দাম কালামের সমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার কথা জবাব দেন, মরা কাঠ 300 টাকার রেহাল কোরআনের সাথে লাগার কারণে যদি চুমা খাওয়া লাগে, বুকে লাগাইতে হয়, আফসোস হয়, চোখ দিয়ে পানি বের হয়। 7 বছরের একটা বাচ্চা 3 বছর মেহনত করার পর কলিজার মধ্যে পুরা 30 পারা কোরআন ঢুকায় লাইছে, তাহলে ওর দামটা কেমন হবে না? কথা কোন ঠিক না? মরা কাঠটারে যদি আল্লাহর কালামের মতো দামি বানায় দেয় ঘষা লাগার কারণে, যে বাচ্চাটা কলিজার মধ্যে আল্লাহর কালাম পুরাটাই ঢুকায় নিল,
ওর দাম কতটা হবে এটা আন্দাজ করে নেন। কেমনে কোরআন ওয়ালার বিরোধিতা করেন, কথা কন দেখে না। আলেমদেরকে হাফেজ কোরআনদের বিরোধিতা করে যারা কপাল পুরা, দুশ্মনী করে যারা কপাল পুরা, কথা কন ঠিক না। আমার নবী বলছেন কিয়ামতের অন্যতম একটা আলামত, সাধারণ মুসলমানরা উলামায়ে কেরামের দুশ্মনী করবে, কথা কয় না। সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের দুশ্মনী করবে, বিরোধিতা করবে, দেখলেই জ্বলে যাবে, নিজের বড় পণ্ডিত মনে করবে। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এখন হয় কি হয় না? এ কথা কয় না, হয় কি হয় না? এই ইসলামী স্টাডিজ নিয়ে বইরা, মাঝে মাঝে বুখারী বাংলা বইরা, মাঝে মাঝে কিছু সহিহ মুসলিম, আর গুগল বাবা মুফতি তো আছে, ইউটিউব মুফতি বাবা, ফেসবুক মুফতি বাবা, এহেনতে মাসালা জানে, এহেনতে বাংলা উচ্চারণ শিখে। আরে বেটা, এই গুগল বাবা, ফেসবুক বাবা, ইউটিউব বাবা দিয়া যদি ইসলাম চলতো, তাহলে আল্লাহর নবীরে আল্লাহ পাক উহুদের ময়দানে দান শহীদ করানোর দরকার ছিল না। কথা বলেন না কেন? তায়েফের ময়দানে তিনবার রক্তে রঞ্জিত অবস্থায় বেহুশ হওয়ার প্রয়োজন ছিল না, ঠিক না বে ঠিক বলেন? ও গুগল মুফতি সাহেব, ও ফেসবুক বাবা, ও ইউটিউব বাবা, এখানে দেখা নেই মাসলা পায়, হ্যাঁ নিজে পণ্ডিত হয়ে গেছি মুখস্থ, আমি কম জানি, আমি কিছু জানি। তুই ঘোড়ার আন্ডা জানোস, তোর কলিজার মধ্যে এখনো আলিফ শব্দটা উচ্চারণ হয় না তোর জবান দিয়া, বয়স তো 50। এই কথা কর না কেন? 50 বছর কাটাইছ জিন্দেগির, এখন আলিফ শব্দটা উচ্চারণ করতে পারিস না, লজ্জা করে না? যার কোরআন ঠিক নাই তার নামাজ নাই, এই কথা কন। যার কোরআন ঠিক নাই তার নামাজ নাই, তারে আর কি ফুতো দেয়া লাগবে কোন? রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল বলেন যেই পেটের মধ্যে আল্লাহর কালামের কোনো হরফ থাকে না, ওটা শূন্য ঘর। কি ঘর? কথা কন, কি ঘর? ওটা শূন্য ঘর। আর শূন্য ঘরে ভূত প্রেতের বাসা থাকে। শূন্য ঘরে কিসের বাসা থাকে? আপনারা তো বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন না? তো বাড়ি যে ভাড়া দেন, মনে করেন 6 মাস 1 বছর ধরে এই বাড়ি ভাড়া দেন নাই, তালা মারা ছিল, এখন অথবা খোলাই ছিল, লাইটও জ্বালাইছে না, মানুষ আসা যাওয়া করে নাই, টোটাল 1 বছর বন্ধ। যদি আরো লম্বা হয় তাহলে তো আরো সমস্যা, মানে অল্প সময় দিয়ে বুঝালাম, 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত বন্ধ, লাইটিং মাইটিং কিছু নাই, কেউ ঢুকছে না। হঠাৎ করে যদি একটা ভাড়াটিয়ার এখন আপনি এটা থাকবেন, যাইব কি কইব? ও হুজুর, আল্লাহ আল্লাহ বাসা কুকুর, এটা ভূতের ঘর হয়ে গেছে, এই নয় ইসলাম না জীবন, কথা কয় না? তো রাসূল বলেছেন শূন্য ঘর মতলব যদি ভূত প্রেতের আস্তানা হয়ে যায়, তোর কলিজার পেটে যদি কোরআন না থাকে, তোর কলিজার পেটটাও শয়তানের বাসা হয়ে যায়, কথা কন ঠিক না? তোর পেট থেকে ভালো কথা বাড়িব নি? তো কোরআনের বিরোধিতা করবো না তো কি করবে? কথা কন। কোরআনের বিরোধিতা তো করবেই, আলেমের বিরোধিতা করবেই, ইসলামী খেলাফতের বিরোধিতা করবেই, ইসলামী রাজনীতির বিরোধিতা করবেই। এজন্য পালাবদল হয় দেশের রাজনীতিতে, ক্ষমতার মসনদের পালাবদল হয়, পাবলিকের ভাগ্য বদল হয় না, ঠিক না? ঠিক বলে। এজন্য কালকেও বলছি নেতাগরের সামনে বসে, একদল পালাইছে, আরেক দল আসবে, ভালো কইরা নেত কইরা তওবা তিল্লা কইরা আটলান্টিক সাগর থেকে উজু কইরা ভালো ফ্রেশ হয়ে পরে ক্ষমতায় আসার চিন্তা করেন, কথা কন। কারণ আমাদের বিরোধিতা কোনো দলের সাথে নয়, আমাদের বিরোধিতা জুলুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। যেই দলই ক্ষমতায় যাবে, যদি অন্যায় অপরাধ করে, জুলুম সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, পাবলিক উপর জুলুম করে, আবার স্টুডেন্ট পাওয়ার আর পাবলিক পাওয়ার একসাথে মিলে রাজপথে নামতে বিন্দু মাত্র দেরি করবে না, কথা ক্লিয়ার? কোন দল আমাদের টার্গেট না, এই কথা কয় না কেন? আমাদের টার্গেট কোন দল না, যেই জুলুম করবে তার বিরুদ্ধে আমাদের কথা দরকার, কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ভালো কইরা তওবা তিল্লা কইরা যদি ভালোভাবে চালায়, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক বলেন? তো ভাইরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু কন্যা কেন না, এটাও বলে দিতে হবে। ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে যেতেছেন গা, এখনো মোহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এটা মুখস্থ হয় নাই। মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। তো ভাইরা, এই কালাম কত দামি, কিভাবে মানুষকে পাল্টায় দেয়। বিশ্ববিখ্যাত ইয়ামানের জাদুকর জামাদ নাম, মুসলিমের হাদিস। আবু জাহেল উতবা সাহেবারা দেখলো যত বাধা দেই পাহারা দেই, এটি নাম শুনে গিয়ে আরো পাগল হয়ে যায়, আর গেলেই মুসলমান হয়ে যায়। কারণ পাহারা দিয়াও তো কাম হইতেছে না, কথা বলেন না কেন? শাপলা চত্বরে মাইরাও দুর্বল বানাইতেছে না, আয়না ঘরে নিয়েও দুর্বল বানাইতে পারছে না, বরং আয়না ঘরতে বার হইছে আরো বেশি কলিজা বড় হইছে, কথা কোন ঠিকই না? তো সুতরাং বাধা যতই দিবা, ইমানদারের পাওয়ার আগুন আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। কারণ তারা ব্যক্তিগত বাপদাদার কোনো কিছু প্রচার করে না, যা বলে মুসলমানের জন্য বলে, আল্লাহর কোরআনের কথা বলে, মুসলমানদের স্বার্থের জন্য বলে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের কথা বলে, পাবলিকের স্বার্থে কথা বলে। কোনো আলেম ব্যক্তিগত কোনো কথা তুলে ধরে না, ঠিক না বে ঠিক বলে? তোমরা যারা রাক্ষস জালেম, তোমাদের বয়স হয় আর খাড়াইশ হয়, দিন দিন কি হয়? খাড়াইশ হয়, দিন দিন পাবলিক থেকে আলাদা হয়। যখন ক্যান্সারে ঘরে পড়ে খালি কয় শয়তান ডাহনা আছে, কথা কয়। আর আহমদ শফির দিকে তাকায় দেখো, 60 বয়সেও মানুষ হেলিকপ্টার নিয়ে বসে থাকতো, ঠিক না বে ঠিক বলেন? আর আমরা বয়স হবে, বুড়া হবে, সম্মান আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, ঠিক না বে ঠিক বলেন? আর তোমরা জুলুম করে, সন্ত্রাসী করে, বদমাইশি করে, পান্ডামি করে মানুষের মনে এই পরিমাণ অভিশাপ জমিয়েছ যে তোমাদের নামাজের পরেও তোমাদের জন্য অভিশাপ করেছে, কথা বল না কেন? সুতরাং সাবধান হয়ে যাও, কোরআনের বিরোধিতা করবা, হালাক হয়ে যাইবা। পরকালের বিচার তো পরে, জমিনেই হালাক হয়ে যাইবা। জামাত রে আনছে, কোনোভাবেই পারে না পাহারা দিয়া মাইরা পিডায়া মোহাম্মদ রে থামাইতে পারে না। এখন কয় বিশ্ববিখ্যাত জাদুকরটা রানী, দেখি মোহাম্মদ রেনি দুর্বল বানানো যায়। আনছে, আনার পরে ওই যে মোহাম্মদ ওই জাদু মন্ত্র করতেছে, নবী আমার তেলাওয়াত করতেছে সূরা তাহা, সুবহানাল্লাহ। নবী তো একটাই, আল্লাহর কালাম, কথা কয় না? নবীর তো অস্ত্র একটাই, কি? আল্লাহর কালাম। আমাদেরও তো অস্ত্র একটাই, কথা কয় না? আপনি যত বাটপাড়ার সিটার হন, বিপদে পড়লে কিন্তু আপনার বাপ দাদার আব্বা আব্বা আয় না, আল্লাহর নামই আয়। এই কথা কন, বিপদে পড়লে সবার আগে কার নাম আয়? আল্লাহর নাম আয়, যদি ইমানওয়ালা হয়, ঠিক না ভাই ঠিক বলে? তো এই জামাতরে বলতেছে, ওই যে মোহাম্মদ জাদু মন্ত্র করতেছে, তুমি যদি তারে পরাজিত করতে পারো, তুমি যা চাইবা তাই দিবা। তো জামাত খুব ভাব লয়ে বলতেছে, কও কি? মোহাম্মদ যদি সত্যি জাদুকর হয়ে থাকে, তাইলে কসম করে বলতে পারি 5 মিনিটের মধ্যে শোয়ালাম, কারণ এই পর্যন্ত আমার সামনে কেউ টিকতে পারে না। কিন্তু নবী কি আমার জাদুকর? নবী আপন মনে তেলাওয়াত করে, নবী আমার যখন তেলাওয়াত করে ডানে বামে দিকে তাকায় না, কলিজা ভরা দরদ নিয়ে মহাব্বতের সাথে তেলাওয়াত করেন। নবী আবার যখন নামাজ পড়তেন তখন কোনো দিকে তাকাতেন না, মনোযোগ অন্য দিকে যাইত না, ঠিক তেলাওয়াত করতেছেন। জামাত বড় ভাব নিয়া আল্লাহ নবীর কিনারায় যায়, যতই নবীর কাছে যায় নবীর তেলাওয়াতের আওয়াজ কান দিয়া ঢুকে, যতই কান দিয়া ঢুকে হাঁটার বাপ ভঙ্গি পাল্টে যায়। সুবহানাল্লাহ খান, আমি আরো জোরে খান। মুসলমানের এটা ইমানি পাওয়ার। মুসলমান তেলাওয়াত শুনলে ঘুমে ধরে লাই, কথা কান ঠিক না বে ঠিক? মুসলমান তেলাওয়াত শুনলে কলিজায় শান্তি আসে, মুসলমান মসজিদে গেলে ঘুম আসে, মুসলমান মাহফিলে গেলে ঘুম আসে। এটা আল্লাহর কালামের পাওয়ার, কথা কোন ঠিক না? ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না, মসজিদে গেলে 5 মিনিটের মধ্যেই ঘুম চলে আসে, কথা কোন না গা? আপনি জিজ্ঞেস করবেন ঘুমান কেন? কত চেষ্টা করি, ট্যাবলেট খাইয়া বাসায় ঘুম হয় না, কি জানি মসজিদ আইলে কি শয়তানে ধরে ঘুমে ধরে লাগে। ও এটার রহমত রেখা শয়তান। মসজিদে আল্লাহর সাকিনা রহমত নাজিল হয়, কথা কোন ঠিক না বেটি? এবার আমার নবীর দরদ মাখা তেলাওয়াত যখন জামাতের কান দিয়া কলিজায় ঢুকে, ভিতর থেকে পরিবর্তন শুরু হচ্ছে, ভিতর থেকে কুপুরি অন্ধকার দূর হয়ে যায়, আলু কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে, জামাতের হাঁটার গতি পাল্টে গেল,
ধীরে ধীরে জামাত নবীর সামনে গিয়া নবীর হাঁটুর সামনে হাঁটু রাইকা বসে গেছে আদবের সাথে। সুবহানাল্লাহ কয় না? দেখ একটা বেঈমান জাদুকর মুশরিক কালামের তেলাওয়াতের আওয়াজ আদব বলা বানায় দিয়েছে, সামনে গিয়া ছাত্রের মতো বসে গেছে। সুবহানাল্লাহ কয় না? আর তুই কি ডঙ্গের মুসলমান আলেমের সাথে বেয়াদবি করস? কথা কোন ঠিক না বেঠিক? মুশরিক তারপরে কালামের তেলাওয়াতের আওয়াজে এমন আদব বলা বানাইছে, নামাজের সূরতে নবীর সামনে বসে গেছে। চিল্লায়া কর সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, শরীর কাঁপতেছে, দীর্ঘক্ষণ পর আল্লাহ রাসূল যখন বুঝলেন সামনে কেউ বসে আছে, আমার নবী তেলাওয়াত বন্ধ করার পর ডাক দিয়া কয়, তুমি কে? জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি আমারে চিনবেন না? আমি সেই ইয়ামান থেকে আসছি, আমি বিশ্ববিখ্যাত জাদুকর। কেন আসছো আমার কাছে? কি সব ঘটনা খুলে বললো। একটা কথা বললো, মুহাম্মদ, আপনার বিরোধিতার মধ্যে হাজার হাজার মুশরিক লেগে আছে। মক্কার বড় বড় লিডাররা জড়িত, ভুল মেসেজ দিয়া পাবলিকরা আপনার থেকে দূরে সরাইতে চায়। আমাদের বিরুদ্ধে হাজার হাজার নয় লাখ লাখ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের বিরুদ্ধে একজন দুইজন নয় হাজার হাজার আছে, তারপরে আমরা পরোয়া করি না বেড়া। কারণ একজনকে আমরা ভয় করি, একজন আমাদের মালিক। কথা কোন ঠিক না? মুহাম্মদের বিরোধিতা একজন দুইজন নয়, গোটা দুনিয়া বিরোধিতা করছে। পাথর মেরে আহত বানায় রাখছে, সবাই বিরোধিতা করছে, পাহারাদার নিয়ে করছে, রাস্তায় রাস্তায় মারছে, জায়গায় জায়গায় অপমান করছে, জায়গায় জায়গায় গালাগাল করছে। ওই মুহাম্মদের মান সম্মান তো কমলো না। কথা কোন ঠিক না? আমরাও কোনো ভয় করি না। আমি যদি হকের ওপর থাকি, আমি জবান বন্ধ রাখবো। আমার কথাগুলো আল্লাহ অন্য কাউরে দিয়ে বলাবে, নয়তো আল্লাহ তাআলা তোর বিচার আল্লাহ নিজ হাতে করবে, আমার জবান খোলা লাগবে না। মুহাম্মদ কি পাল্টা গালি দিছে? কোনোদিন পাল্টা গালি দেয় নাই, কোনোদিন পাল্টা থাপ্পড় দেয় নাই, কোনোদিন পাল্টা চোখ রাঙায় নাই। কথা কোন ঠিক না? এবার জামাত কয়, আপনার এই বিরোধিতার কারণে আমি যেটা মনে করি আপনার ইসলাম আরো বেশি প্রচার হইতেছে। সুবহানাল্লাহ। এবার জামাত ডাক দেখেন, মুহাম্মদ, পাগল হয়ে গেছি আমি। কি শুনাইলেন? এটা কলিজায় ঢোকার পর তুফান শুরু হয়ে গেছে। আমার নবী কয়, তুমি বিশ্ববিখ্যাত জাদুকর, তাহলে জাদু মন্ত্র তোমার সব জানার কথা। এবার বলো, আমি যে তেলাওয়াত করলাম এটা কি আসলে কোনো জাদু মন্ত্রের সাথে মিলে নাকি? এবার জামাত ডাক দেয়া কয়, মুহাম্মদ, আল্লাহর জাতের কসম, আমার জানা মতে কোনো জাদু মন্ত্র আমার জানার বাইরে নাই, কিন্তু আপনি যেটা তেলাওয়াত করলেন এটা দুনিয়ার কোনো জাদু মন্ত্রের সাথে মিলে না। নিশ্চিত আমি গ্যারান্টি দিতে পারি এটা ওই আসমানের আল্লাহর কালাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। জামাত ডাক দিয়া কই, মুহাম্মদ, জলদি করিয়া আমাকে কালেমা পড়া মুসলমান বানা দেন। জামাতে নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিল। নবীর কালেমার দাওয়াত দেওয়া লাগছে। কথা কয় না? দাওয়াত দেওয়া লাগছে। তেলাওয়াত করছে, তেলাওয়াতের আওয়াজ কান দিয়া কলিজায় ঢুকছে, ভিতর থেকে কুফরির অন্ধকার বাইর করে দিয়া ইমানের নূর জ্বালায় দিয়েছেন আল্লাহ। একথা আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এমন একটা কিতাব দিলাম যে কিতাব অন্ধকার থেকে মানুষগুলোরে টানিয়া টানিয়া হেদায়েতের দিকে নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জামাত যায় আবু জাহেলের দিকে, নবীরে কয়, একটু অনুমতি দেন, হেদের সাথে একটু দেখা কইরা নেই। ঠিক আছে, যাও। জামাত যে যাইতেছে, আগের হাঁটার ভাবভঙ্গি আর এখনকার ভাবভঙ্গি ঠিক আছে না পরিবর্তন হয়েছে? কারণ মুসলমানের হাঁটার মধ্যে আদব আছে। কথা কয় না? মুসলমানের হাঁটার মধ্যেও আদব আছে, সুন্নত আছে। মুসলমানের কথা বলার মধ্যেও আদব আছে, সুন্নত আছে। কথা কন ঠিক না বেঠিক? এবার জামাত ধীরে ধীরে আবু জাহেলের দিকে যায়। আবু জাহেলের কাছে গিয়া যখন দাঁড়াইছে, আবু জাহেল কয়, বলা লাগতো না, তোমার বাপ দিকে বুঝা লেছি তুমি যে মোহাম্মদের কাছে হারিয়ে গেছো। সুবহানাল্লাহ কইতেন না? এবার জামাত ডাক ডাক, ও আবু জাহেল, আবু লাহাব, তোমাদের মতো বুকা, তোমাদের মতো আহমদ দুনিয়ার বুকে আর কেউ নাই। কই কেন? একটা কারণ, তোমাদের হাতের কাছে হীরার টুকরা, পরশ পাথর,
যার ছোঁয়ায় গেলে জানোয়ারগুলো পর্যন্ত মানুষ হয়ে যায়। আমার মতো একজন অমানুষকে মুহাম্মদের কালামের তেলাওয়াত আমার কুবরি দূর কইরা আমারে মানুষের মতো মানুষ বানায় দিতে। দূরে কোন সুবহানাল্লাহ। ও আবু জাহেল, তোমাদেরকেও দাওয়াত দেই, তোমরাও মুহাম্মদের কালেমা পড়ে তার দলে আসিয়া যাও। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকবেন সবাই। আরো আরো পুরাটা অর্ধেক তুলেন কে, মানে অর্ধেক থাকবেন। লারা দেন এটা তাকবীর হইব আকাশ বাতাস কাঁপায়া দিয়া। পারবেন নি? এই মুহের ঘুমটা খুলে লন। এই মুখ দিয়ে বান্ধা থাকলে কেমন আইব তাকবীর? রেডি? আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে হিন্দুস্তানের গদির মধ্যে তো গেল আগে একবারে, বুঝেন নাই? ধরেন, এমনি ধরেন একদম রেডি। হ্যাঁ, নারে তাকবীর। আবার আরো জোরে নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। হাত নামাবেন। তো যদি কোরআনের সাথে থাকি, খালি মুখে মুখে থাকলে হবে? কথা কয় না নাকি? অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, সব দিয়া থাকতে হবে? কথা কয় না? সবকিছু দিয়া থাকতে হবে না? তো এজন্য ভাই, এই যে মসজিদ মাদ্রাসা, এটা আমাদের সম্পদ। এই কোরআন যার সম্পর্কে এতক্ষণ কথা বললাম, এই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। 7 বছর 5 বছরের বাচ্চা এত সুন্দর তেলাওয়াত করে চোখ দিয়ে পানি চলে আসে। কথা কয় না? কিন্তু আপনার দিকে তাকায় দেখেন তো, আপনার যদি আলহামদুলিল্লাহ সূরা বলতে এখানে দাঁড় করাই, আপনার লুঙ্গি নালে প্যান্ট একটা ভিজে দেবে। কথা কোন ঠিকই না? আপনার তো এদের সংস্পর্শে আসা দরকার, এদের কাছে যাওয়া দরকার। যেভাবেই হোক অন্তত 4টা থেকে 10টা সূরা আপনার সহি করা দরকার। কথা কয় না? 4 থেকে 10টা সূরা আপনার সহি করা দরকার। যদি একটা সূরা আপনার সহি না থাকে, কবরে যাইয়েন না। কবরে এই মাটির নিচের দেশে যায়েন না। 10টা সূরা রেডি করার আগে, নামাজ শুদ্ধ করার আগে মাটির নিচে যায়েন না। এজন্য ভাই, এই মসজিদ মাদ্রাসা এটার জন্য